তো হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি। এই যে দেখুন, স্বর্গের মতো আরেকটি সুন্দর আমাদের পৃথিবীতে দেখতেছেন আপনারা, চারিদিকে কত সুন্দর শস্য ক্ষেত। আসলে এই পরিবেশটা অনেক মনোরম পরিবেশ। আজকে এই যে গাইস, রিক্সা মামাকে পিছনে বসিয়ে রিক্সা চালিয়ে চলে এসেছি গ্রামের মাঝে এক সুন্দর পরিবেশে। এই মামা, কোন অস্পালাগার ভিতর নিয়ে আসলেন? ভাড়া কিন্তু একটু বাড়ায় দিতে হবে না, বুঝছেন? আরে মামা, চিন্তা নাই, আপনারে ভাড়া বাড়িয়ে দিব। বসেন, আপনি বসেন। বলো না যেন। আরে সমস্যা নাই, আপনি বসেন মামা। চলুন গাইস, তো উপভোগ করা যাক আজকের এই মনোরম পরিবেশ। সকালের এই মিষ্টি কুয়াশা, চারিদিকে পাখিদের কলরব। তো চলুন আজকে আমরা আপনাদের এই সুন্দর পরিবেশটা উপভোগ করাই। একটুর জন্য আপু, সে এত বড় হয়েছে, তোর এসব করতে লজ্জা লাগে না? দোষ পাগল, কিসের লজ্জা? এই তো জীবন, এখনই তো উপভোগ করতে হবে। আয়, তোকেও শেখাই, তুইও করবি। দেখ এইভাবে করে, দেখেছিস? এইভাবে করে করবি। নে, তুইও মার। দা, তুইও মার। এইভাবে না, এইভাবে ধর। ঠিক আছিস? বোন দেখ, সরিষার গন্ধটা কি সুন্দর। সুন্দর না? তুই কি একটু শান্ত থাকতে পারিস না? তোমার পাগল শান্ত? গ্রামের মেয়েরা কখনো শান্ত থাকতে পারে নাকি? গ্রামের মেয়েরা কখনো শান্তই থাকতে পারে না। বোন, কেউ আসলে কিন্তু বলিস। ধর ধর। তুমি কি খাচ্ছ? এই রস পড়ে কি রে? সরিষা তো বেশ ভালোই হয়েছে না? সরিষা পাকলি কাটার ব্যবস্থা করবি। ঠিক আছে। না ঘেরে মাছ দিছিস? হ্যাঁ, মাছ সেদিনকে ছাড়া হয়েছে। ঘেরে কি মাছ ছাড়িয়েছিস? ঘেরে কিছু রুই মাছ ছাড়া হয়েছে আর চিংড়ি মাছ বেশি ছাড়া হয়েছে। চিংড়ি কি গলদা না বাগদা? না, গলদারাই ছাড়ছি। গলদা। ঠিক আছে। তাহলে কতদিন হলো মাছের বয়স? এই সপ্তাহখানেক হয়েছে। সপ্তাহখানি? তো এখনো বহু দেখিস মাছের। খেয়াল রাখিস, কেউ যদি ঘেরে লাভে হাতটা কেটে দিবি। হ্যাঁ। ভাই, কিছু মনে করেন না, একটা কথা বলি। পশ্চিম পাড়ার কাশেম চাচার মেয়ে, আপনি বললে ওর চাচির সাথে কথা বলে দেখি। চল। এই শহরে ব্যাগ খালি বেটা, রাস্তার মাঝখানে এভাবে কে দাঁড়ায়? কথা হইছেন নাকি? পথ হারাইনি, তবে মনে হচ্ছে যার জন্য পথে নেমেছিলাম তাকে পেয়ে গেছি। আপনারা শহরের বাবুরা তো হেব্বি খারাপ। চেনা নেই জানা নেই এভাবে কেউ কথা বলে? ও, আমি আরিয়ান, শহর থেকে এসেছি। তোমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর।
আমাদের গ্রামও সুন্দর, আমাদের গ্রামের মানুষজনও সুন্দর, কিন্তু আপনারা শহুরে বাবুরা একটু বেশি সন্দেহজনক। আপনাদের দিয়ে বিশ্বাস করা যায় না। এদের বিশ্বাস করা যায় না। সন্দেহ থাকা ভালো, কারণ ভালো কিছু শুরুই হয় সন্দেহ থেকে। আপনারা শহুরে ছেলেরা খুব মিষ্টি কথা বলেন, কিন্তু বিশ্বাস কম। আপু তুই ঠিক বলছিস। বিশ্বাস? আপনি চাইলে আমি আজ থেকে মিথ্যা বলা ছেড়ে দেব, কিন্তু একটা সত্য কথা বলি, আপনাকে আজ প্রথম দেখে আপনার কাছে আমার মনটা বাঁধা পড়ে গেছে। মন কি জামা কাপড় যে ইচ্ছে হইলো আর বাঁধলেন? মন না, আসলে মানুষটাই এমন যে সহজে হাতছাড়া করতে ইচ্ছা করতেছে না। এই, তোমার নামটা কি জানতে পারি? মায়া। এই মায়ের তো মায়ায় পড়ে গেলাম। ভাই মায়া ভাবি না? সেটাই তো দেখছি। আপনি কাজ করেন, বাইরে ফোন লাগান। ওকে। ভাই, মায়ের বাড়িতে দেখলাম অন্য কোনো লোকে ডোলাডলি করতেছে, একটু জলদি দিতে হবে। এই আপনারা কারা? এই তোরা কারা? পরে টের পাবি আমরা কারা। এই শহরের ছেলে, গ্রামের সহজ সরল মেয়ে পেয়ে মাথা ভেঙে খাচ্ছিস? না ভাই, আপনারা যেমন ভাবছেন তেমন না। আমি শহর থেকে গ্রামে এসেছি, এজন্য মায়া আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাচ্ছে। তুই জানিস কার হাত ধরেছিস? মায়েরে আমার সাথে যেতে দে, ভালো যাস। মায়া এখান থেকে যাবে কি যাবে না এটা সম্পূর্ণ ওর নিজের সিদ্ধান্ত। তুই ওকে এখান থেকে এক পাও ওর সিদ্ধান্ত ব্যতীত নিয়ে যেতে পারবি না। তাই না? খুব রংবাজি দেখাও। এই সাইজ কর।
আসছে মায়া ভাবির সাথে ফিরিত লাগাইতে। দেখি তো প্রথম শেষ চপ। আরে আরিয়ান, আরে বন্ধু, কি হয়েছে তোর? ওট 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 ওট। আরিয়ান, আরিয়ান, এই যে হ্যালো বন্ধু। আরিয়ান, আরিয়ান বন্ধু, কথা বল কথা বল, কি হয়েছে? চোখ খুল বন্ধু, কি হয়েছে? কে করলো এরকম কাজ তোরে? বল বল। আগে একটু আমাকে বাসায় নিয়ে চল, চল চল চল, শিগগির শিগগির ওঠ, আস্তে আস্তে ওঠ। তারপর সব তোকে বলবো। ওকে ওকে, ওঠ। ওরা মায়াকে নিয়ে গেছে, আমি কিভাবে মায়াকে পাবো? প্লিজ বল আমাকে কিভাবে পাবো? আরে ওরা বলতে ওরা কার, সেটাই তো বুঝলাম না, তাই না? ওরা ছিল 4-5 জন। আমি আর মায়া যখন আলপথ ধরে হাঁটছিলাম তখন ওরা জোর করে আমাদের এসে ঘিরে ধরে, এসে আমাদের মেরে মায়াকে জোর করে ওরা নিয়ে গেছে। হাই হাই, কি বলিস কি তুই? আরে ওটা তো পিন্টু গ্যাংয়ের লোক, গ্রামের সব মানুষ ওদের ভয় পায়। আর তুই ভাই বেঁচে গেছিস ভাই, তুই বেঁচে ফিরে আসিস, এটাই অনেক। ওদের মানুষ কোন করতে 2 সেকেন্ডও ভাবে না ওরা, বুঝছিস? তুই তুই ভালো ভালো কেটে পড় দোস্ত, ঠিক আছে? তুই আসছিস, বেঁচে ফিরছিস, এটাই অনেক। তুই কেটে পড়, শিগগির তুই চলে যা। আমার চলে গেলে হবে না, আমার মায়াকে ফিরিয়ে আনতে হবে। তোর অনেক ভাগ্য ভালো, তুই বেঁচে আসছিস। ওরা ওরা এমন এক ধরনের মানুষ, ওরা মানুষকে মারতে 2 সেকেন্ডও ভাবে না, বুঝতে পারছিস? মরতে আমার ভয় নেই, কিন্তু ওরা মায়ার গায়ে হাত দিয়েছে, ওদের এই হিসাব চুকাতে হবে। তুই বল ওদের আমি কোথায় গেলে পাবো? তুই বেঁচে আসিস এইটাই, তুই ভালো ভালো কেটে পড় দোস্ত। না তুই বল আমি কোথায় গেলে ওদের পাবো? ওরা তো থাকে ওই পাশে। চল আমাকে সেখানে নিয়ে চল। তোকে নিয়ে যাই। ছেড়ে দে আমাকে। কিরে তুই? তোদের বাপ। মায়া, মায়া শুধু আমার। আমি জানতাম তুমি আসবে।
তোমাকে রেখে কিভাবে যাই বলো? কাহিনীটা বক্ররেখার মতো হলেও শেষ মিলনটা কিন্তু প্রেমেরই হয়, বুঝছেন?